হাই, আমি মেহবুব আলম। এর আগে আমরা ক্লাস করেছিলাম পার্ট 1, আর্টিকেল 1 থেকে 4। আজকে আমরা ক্লাস করব সিটিজেনশিপ, মানে নেক্সট পার্ট 2 আর্টিকেল 5th to 11th। এইটা হচ্ছে আজকে আমাদের পড়াশোনার শুরু। তার মানে কী বললাম, যে এর আগে আমাদের পড়াশোনা হয়েছিল পার্ট 1, আর্টিকেল ফ্রম 1 to 4, আর আজকে হবে পার্ট 2 আর্টিকেল 5 to 11। এই পার্ট 2 এটা চ্যাপ্টার যদি বলি নাম হচ্ছে সিটিজেনশিপ। তার মানে যদি ব্যাপারটাকে বললি যে আজকে পড়াশোনা হবে সিটিজেনশিপ পার্ট 2 আর্টিকেল 5 to 8। তাহলে এই সিটিজেনশিপ চ্যাপ্টারটা যখন শুরু করব পার্ট 2 আর্টিকেল ফ্রম 5 to 11, তখন দেখব প্রথমে শুরু করি যে সিটিজেনশিপ যখন আমাদের কখন থেকে শুরু হলো, মানে এই প্রভিশনটা যদি বলি যে সেটা কখন থেকে শুরু হলো, তা আমাদের যখন সংবিধান লাগু হয় যেদিন থেকে 26শে জানুয়ারি 1950, সেই দিন থেকে আমাদের যে সিটিজেন কে হবে, দেশের সিটিজেন, যে ওই দিন থেকে আমরা কোন মানুষগুলো বা কারা কারা সিটিজেন হবে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে ছোটো দিন দেখে নিই কি, সেটা হলো যে কোনো সভ্য দেশে বা যে কোনো মডার্ন দেশে ওই দেশের যে নাগরিক হয়, সিটিজেন হয়, তারা দু রকমের হয়। সাপোজ আমরা যদি ইন্ডিয়ার থেকে দেখি, তাহলে ইন্ডিয়ার সিটিজেনগুলোকে আমরা, মানে লোকগুলোকে দুভাবে ভাগ করতে পারবো। একটা হচ্ছে সিটিজেন আর একটা হচ্ছে এলিয়ান। সিটিজেন্স আর এলিয়ান, এটাকে একটা বুঝে নিই ব্যাপারটা। সিটিজেন কে আর এলিয়ান কে? সিটিজেন কারা? যাদের সিভিল রাইট আছে, যাদের পলিটিক্যাল রাইট আছে, এবং ওই মানুষগুলোর ওই দেশের প্রতি দায়বদ্ধতা আছে, তারা হচ্ছে সিটিজেন। আর এলিয়ান কারা? যদি ধরো সাপোজ আমাদের দেশে কোনো বাইরে থেকে কোনো মানুষ আছে, এসে থাকছে, তারা হচ্ছে এলিয়ান, মানে ফরেনার। এবার এই এলিয়ানগুলোকে আমরা দুভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফ্রেন্ডলি এলিয়ান, আর 2 নম্বর হচ্ছে এনিমি এলিয়ান। মানে কি, এলিয়ান বললাম যারা ফরেনার আমাদের দেশে আছে, তারা দু রকম হতে পারে এলিয়ানগুলো, ফ্রেন্ডলি এলিয়ান আর এনিমি এলিয়ান। কি, তো ধরো যে দেশের কোনো দেশের সঙ্গে যদি আমাদের রাজনৈতিকভাবে সুসম্পর্ক আছে, তারা ওই দেশের কোনো মানুষ আমাদের দেশে এসে আছে, বা কোনোভাবে জব করছে বা কোনো কারণে আছে ওরা, তাহলে ওই দেশের যে মানুষগুলো সেটা হচ্ছে ফ্রেন্ডলি এলিয়ান। আর যে দেশের সঙ্গে আমাদের রাজনৈতিক সম্পর্ক ভালো নেই, বা কোনো কারণে রাজনৈতিক সম্পর্ক এখন ভালো চলছে না, তাহলে ওই দেশের মানুষ যদি আমাদের দেশে এসে থাকে, তারা হচ্ছে এনিমি এলিয়ান। যেমন আমরা যদি বলি যে সাপোজ এক্সাম্পল হিসাবে পাকিস্তানের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক নাই, তাহলে পাকিস্তানের কোনো মানুষ যদি আমাদের ভারতবর্ষে এসে থাকে, তাহলে ওরা হচ্ছে এলিয়ান, কিন্তু এনিমি এলিয়ান। আর ফ্রেন্ডলি এলিয়ান, সাপোজ আমরা যদি বলি রাশিয়ার সঙ্গে আমাদের ভারতের সবসময় ভালোই সম্পর্ক থাকে, রাজনৈতিক সম্পর্ক, তাহলে ওই রাশিয়ার যদি কেউ আমাদের দেশে থাকে, তারা হচ্ছে আমাদের ফ্রেন্ডলি এলিয়ান। তাহলে কী বললাম, যে কোনো সভ্য দেশের মানুষগুলোকে আমরা দুভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিটিজেন আর একটা হচ্ছে এলিয়ান। সিটিজেন কাদের বললাম? যে মানুষগুলোর সিভিল রাইট আছে, পলিটিক্যাল রাইট আছে, এবং যে মানুষগুলো ওই দেশের প্রতি দায়বদ্ধতা আছে, কিছু ডিউটি আছে, তারা হচ্ছে সিটিজেন। এবার যদি আমরা দায়বদ্ধতা বলতে কী বলছি সিটিজেনদের, সাপোজ দায়িত্ব বলতে, যে সাপোজ আমরা ইন্ডিয়ান সিটিজেন, তা আমাদের দায়িত্ব বলতে কি, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগকে রেসপেক্ট করতে হবে, ন্যাশনাল অ্যানথেমকে রেসপেক্ট করতে হবে, তারপরে দেশের যেগুলো ভাস্কর্য আছে সেগুলোকে রেসপেক্ট করতে হবে, দেশকে রেসপেক্ট করতে হবে মেন কথায়। তাহলে এটা হচ্ছে সিটিজেন। এবার আমরা সিটিজেনরা কী করে, দেশকে আমরা ট্যাক্স দিই, তো এরা হচ্ছে সিটিজেন। আর এলিয়ান যাদেরকে বললাম, সিটিজেনদের যা রাইট আছে দেশে যে সংবিধান যা রাইট দিয়েছে, এলিয়ানকে তার থেকে আরও কম আছে। আবার এলিয়ানদের যে রাইট আছে, এনিমি এলিয়ানদের রাইট আরও কম আছে। আমরা ধীরে ধীরে যখন ফান্ডামেন্টাল রাইট যখন পড়ব, তখন ওই সিটিজেনদের কী কী রাইট আছে, এলিয়ানদের কী রাইট আছে,
ফ্রেন্ডলি এলিয়ানদের কী রাইট আছে, এনিমি এলিয়ানদের কী রাইট আছে, সেটা সম্পর্কে আলোচনা করব। আজকে যদি আমরা সিটিজেন পড়ছি, তাহলে সিটিজেনশিপ নিয়ে আলোচনা করব। তাহলে এখন বুঝলাম যে ইন্ডিয়া দু রকমের মানুষ থাকবে, যে কোনো দেশের একটা সিটিজেন, একটা হচ্ছে এলিয়ান। এলিয়ানদের মধ্যে হচ্ছে এক ধরনের ফ্রেন্ডলি এলিয়ান, একটা হচ্ছে এনিমি এলিয়ান। তাহলে এখন যখন তার মানে এখন আমরা যেহেতু এটা বুঝলাম, এবার এখন আমরা আর্টিকেলগুলোকে একটা একটা করে পড়ব। যে যখন 26 জানুয়ারি 1950, 26 জানুয়ারি 1950-তে যে মানুষগুলো ভারতের ছিল বা ভারতের টেরিটরিতে ছিল, তারা কিভাবে কী কী কন্ডিশনে বা কী কী শর্তে ভারতের সিটিজেন হচ্ছে, সেই হওয়ার পদ্ধতি বা প্রসেস কী বলা দেওয়া আছে। তো এটা বলছি যে এই আর্টিকেলগুলো হচ্ছে 26 জানুয়ারি 1950 কথা বলা আছে। তা ওর পরবর্তী সাপোজ এখন এবার ওর 50 বছর, 30 বছর, 40 বছর পরে, বা এখন 70 বছর পরে, 80 বছর পরে যদি কোনো মানুষ অন্য কোনো দেশের মানুষ সিটিজেন হয়, তাহলে সে কীভাবে হবে? তাহলে সংবিধান পার্লামেন্টকে একটা পাওয়ার দিয়েছে যে সে পার্লামেন্ট তার সিটিজেনদের জন্য নতুন অ্যাক্ট বানাতে পারে। তাহলে সেই পাওয়ার অনুযায়ী পার্লামেন্ট কী করেছে, একটা সিটিজেনশিপ অ্যাক্ট 1955 বানিয়েছে। এই অ্যাক্ট অনুযায়ী কোনো মানুষ বা কোনো ফরেনার সে আমাদের দেশের বা ভারতের সিটিজেন হবে। তাহলে ওই সময়ে যে আর্টিকেলগুলো ছিল 5 থেকে 11 যে আর্টিকেলগুলো ছিল, সেই আর্টিকেলগুলোকে আমরা একটা একটা স্টাডি করব। দেখি 1 নম্বর আর্টিকেল কী বলছে। এবার আমরা আর্টিকেলগুলোকে একটা একটা করে দেখব। আর্টিকেল 5-এ কী বলছে, যে বলছে অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দিস কনস্টিটিউশন এভরি পার্সন হু হ্যাজ হিজ ডোমিসাইল ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। মানে যে সংবিধানের শুরুতে যে মানুষগুলো সিটিজেন হবে, তার যে প্রসেস কী কী কন্ডিশনে হতে হবে, তার মধ্যে প্রসেসগুলো বলা হয়েছে। যে কোনো একটা যদি হয়, তাহলে 5-এর সাবক্লজ A, B, C-র মধ্যে যে কোনো একটা যদি মানে হয়ে যায়, মানে স্যাটিসফাই করে, তাহলে সে সিটিজেন অফ ইন্ডিয়া। কী বলছে 1 নম্বর, বলছে হু হ্যাজ বর্ন ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। তার মানে যে সে যদি ওই সময় ভারতের টেরিটরিতে জন্মগ্রহণ করে, ইন্ডিয়ার টেরিটরি জন্মগ্রহণ করে, তাহলে সে আমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবে। বলছে 2 নম্বর কী বলছে, আইদার অফ হুজ প্যারেন্টস ওয়াজ বর্ন ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া অর, হয় 1 নম্বরটা নাহলে 2 নম্বরটা। কী বলছে, যে যদি প্যারেন্টদের মধ্যে বা পিতামাতার মধ্যে যে কেউ ভারতের টেরিটরিতে জন্মগ্রহণ করে, তাহলে সে ভারতের সিটিজেনশিপ নাগরিক হবে। 3 নম্বর কী বলছে, যে হু হ্যাজ বিন অর্ডিনারিলি রেসিডেন্ট ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া ফর নট লেস দেন 5 ইয়ার। মানে কি, সাপোজ যে 26 জানুয়ারি 1950-তে আমাদের কনস্টিটিউশন লাগু হলো। এর মিনিমাম 5 বছর বিফোর, মানে মিনিমাম 5 ইয়ার্স ধরে সে ভারতে আছে, যদি এরকম থাকে, ম্যাক্সিমাম থাকলে কোনো অসুবিধা নেই, 10 বছর আছে কোনো অসুবিধা নেই, মানে 10 বছর ধরে কেউ ভারতে আছে তবুও সে সিটিজেন। কিন্তু সেজন্য যদি মিনিমাম 5 বছর ধরে আছে, ভারতে বসবাস করছে, এই কথাটা, তাহলে সে এই সি অনুযায়ী সে ভারতের সিটিজেন। তাহলে আমি কি বললাম, যে যখন ভারতের সংবিধান লাগু হয় 26 জানুয়ারি 1950 যখন লাগু হয়, ওই সময়কার যে মানুষগুলো যে ভারতে ছিল, তারা কী কী কন্ডিশন বা কী কী শর্তে সিটিজেনশিপ পাবে বা নাগরিকত্ব পাবে, তার সেই কথাগুলো আর্টিকেল 5-এর A, 5-এর B, 5-এর C-তে বলা আছে। কী বলা আছে আমি আরেকবার বলে দিচ্ছি, যে যদি সে ইন্ডিয়ান টেরিটরিতে জন্মগ্রহণ করে, ভারতীয় জিওগ্রাফির মধ্যে জন্মগ্রহণ করে, তাহলে সে সিটিজেন হবে। যদি কারো পিতামাতার কোনো একজন সিটিজেন ভারতীয় ভারতে জন্মগ্রহণ করে, তাহলেও সে সিটিজেন হবে। যদি তারা কেউ ধরো ভারতে জন্মগ্রহণ করেনি, কিন্তু ভারতে 26 জানুয়ারি 1950-র আগে মিনিমাম 5 বছর ধরে আছে, মানে 5 বছর ধরে স্থায়ী বসবাস করছে ভারতে, তাহলেও সে সিটিজেনশিপ ভারতের সিটিজেন হবে। এই আর্টিকেল 5-এর এই কথাগুলো বলছে। এরপরে আমরা দেখব আর্টিকেল 6 কী বলছে, যে
আর্টিকেল এবার আমাদের পড়বো আমরা আর্টিকেল এখন আমরা যে আর্টিকেল 6 বলবো, 6 সম্পর্কে পড়াশোনা করব কি, যে 6-এ কী বলেছে, যে মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান, মানে যে মানুষগুলো পাকিস্তান থেকে ভারতে চলে এসে মাইগ্রেট করেছে তাদের জন্য, তারা যে সিটিজেন হবে দেশের, ভারতের সিটিজেন যে হবে তাদের জন্য কী কী শর্ত আছে বা কী কী কন্ডিশন আছে যেগুলোকে ফুলফিল করতে হবে, যে কোনো একটা করলেই হবে। তার মধ্যে 1 নম্বর দেওয়া আছে, এ বলছে কি, হি or either of his parent or grandparents were born in India as defined in the Government of India Act 1935। তার মানে যে যদি কেউ যে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসেছে সে আসুক, অথবা তাদের যে কোনো পিতামাতা যে কোনো একজন, অথবা তার যদি গ্র্যান্ড প্যারেন্ট এখানে জন্মগ্রহণ করে ভারতে, সেটা কি, যে 1935-এর অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুযায়ী যদি সে অথবা তার পিতামাতা যে কেউ একজন অথবা তার গ্র্যান্ড প্যারেন্ট যদি ভারতে জন্মগ্রহণ করে, তাহলে সে ইন্ডিয়ান সিটিজেনশিপ হবে। আর্টিকেল 6 সাব ক্লজ এর কথা বলছে, ক্লজ এর কথা বলছে। বি নাম্বার কী বলছে, হি হ্যাড মাইগ্রেটেড বিফোর 19 জুলাই 1948, he had migrated before 19 July 1948 and he has ordinary resident within the territory। মানে যে যদি কেউ 19 জুলাই 1948-এর আগে ভারতে চলে আসে পাকিস্তান থেকে, তা এসে যদি স্থায়ীভাবে বসবাস শুরু করে ইন্ডিয়ান টেরিটরিতে, তাহলে সেও হচ্ছে আর্টিকেল 6-এর ক্লজ বি অনুযায়ী ভারতের সিটিজেনশিপ হবে। একটা আর্টিকেল সি আছে, ক্লজ সি আছে কি, যে যারা আফটার 19 জুলাই 1948 যদি কোনো পাকিস্তানের এরকম কোনো মানুষ বা নাগরিক যদি পাকিস্তান থেকে মাইগ্রেট করে ইন্ডিয়াতে আসে, কিন্তু আফটার 19 জুলাই 1948, এটা আমরা বিটা বলছে 19 জুলাই 1948-এর আগের কথা বলছে, কিন্তু আর সেটা কি বলছে 19 জুলাই 1948-এর পরে কথা বলছে। যদি এই তারিখের পরে কেউ পাকিস্তান থেকে ভারতে আসে, তাহলে তাদের কী করতে হবে, তাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে, অ্যাপ্লিকেশন লিখে এবং তাকে 6 মাস অ্যাপ্লিকেশন জমা দিবে যেদিন, তার 6 মাস ধরে 6 মাস ধরে ভারতে থাকতে হবে, তার অফিসিয়াল কাজকর্ম চলবে এবং কাজকর্মের মাধ্যমে অফিসিয়ালিভাবে সে সিটিজেনশিপ হবে আর্টিকেল 6-এর মাধ্যমে, আর্টিকেল 6-এর সির মাধ্যমে। এটা হলো আর্টিকেল 6। তাহলে আমরা কি আর্টিকেল 5 বললাম, সিটিজেনশিপের মধ্যে সিটিজেনশিপ পার্ট 2 আর্টিকেল 5 পড়া হলো এর আগে, আর এখন হচ্ছে আর্টিকেল 6। এরপরে আমরা নেক্সট পড়াশোনা শুরু করব 7, 8, 9, 10 অ্যান্ড 11। আজকে এ পর্যন্ত থাক, আবার দেখা হবে। ভালো করে দেখো, কোথাও সমস্যা হলে জানাও, কমেন্ট করো।